তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো রাজ্যে আউস প্রকল্পে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চাকরি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, বাবুপাড়া, মায়া টলকিস রোড, আলিপুর দুয়ার। তো প্রথমে দেখেন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর কন্ট্রাকচুয়াল। অবশ্যই কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে, কন্ট্রাকচুয়াল কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। এবং এখানে বলা হচ্ছে জেনারেল যিনারা রয়েছে তাদের আবেদন ফি 100 টাকা করে দিতে হবে, এবং যিনারা ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, ওয়ার যিনারা রয়েছে তাদের কিন্তু আবেদন ফি 50 টাকা দিতে হবে, এবং সেটি পরবর্তীতে আপনাদের কিন্তু ফেরত দেওয়া হবে না। এবং এখানে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট, মান্থলি রেমুনারেশন, নাম্বার অফ ভ্যাকান্সি, এলিজিবিলিটি, মোড অফ সিলেকশন। ফ্রেন্ডস, প্রথমে দেখেন বলা হচ্ছে আয়ুষ ডক্টর আয়ুর্বেদিক। এখানে প্রতি মাসে আপনাদের 40,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে, এবং এখানে ভ্যাকান্সি রয়েছে একটি। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হচ্ছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদ স্নাতক ডিগ্রি প্রার্থীদের আয়ুর্বেদ রাজ্য কাউন্সিল পশ্চিমবঙ্গে নিবন্ধিত হতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন আয়ুর্বেদ থেকে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, এবং সেটি পশ্চিমবঙ্গের মধ্যে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে আয়ুর্বেদে, তাহলে আপনার এই পদের জন্য আবেদন অনায়াসে করতে পারবেন। এখানে টোটাল মার্কস বলা হয়েছে, আপনাদের কিন্তু এক্সামের টোটাল মার্কস থাকবে 100, এবং এখানে বলা হচ্ছে 85 বেসড অন percent of marks obtained in the total BAMS examination। এখানে বলা হচ্ছে মোট BAMS পরীক্ষায় প্রাপ্ত নম্বরের পার্সেন্টের উপর ভিত্তি করে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞতা হিসেবে গণনা করা হবে। এখানে কিন্তু আপনাদের পার্সেন্টেজের উপর, পরীক্ষায় পার্সেন্টেজের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। 100 মার্কের এক্সাম নেওয়া হবে, এবং সেখানে আপনাদের নম্বরের উপর ভিত্তি করে পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। এবং এখানে এজ বলা হচ্ছে আপনার বয়স 21 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। 1/1/1974 অনুযায়ী কিন্তু আপনার বয়স 21 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। এবং এখানে বলা হচ্ছে দ্বিতীয় যে পোস্টটি রয়েছে মাল্টি পারপোজ ওয়ার্কার, যে পোস্টটি রয়েছে এখানে প্রতি মাসে আপনাদের 15,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে, এবং ভ্যাকান্সি রয়েছে একটি। এবং এখানে বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, এবং যে কোনো ভারতের ইউনিভার্সিটি থেকে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, এবং 1 বছরের ডিপ্লোমা কিন্তু আপনার করা থাকতে হবে, এবং কম্পিউটারের নলেজ আপনার মধ্যে থাকতে হবে। MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট অ্যান্ড MS এক্সেল, এই সমস্ত জ্ঞান কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশন বলা হচ্ছে সামাজিক খাতের স্কিম, সরকারের এক্সপোজার, মিশন, জাতীয়, রাজ্য এবং জেলা স্তর। এজ কি বলা হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে। 1/1/1984 অনুযায়ী কিন্তু আপনার বয়সটা 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং এখানে বলা হচ্ছে টোটাল মার্কস এক্সামের নেওয়া হবে 100, এবং এখানে বলা হচ্ছে 75 based on percent of marks obtained in the final degree examination। এখানে বলা হচ্ছে প্রাপ্ত নম্বরের পার্সেন্টের উপর ভিত্তি করে চূড়ান্ত ডিগ্রি পরীক্ষা। অবশ্যই আপনাদের 100 মার্কের যে এক্সাম নেওয়া হবে সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের সিলেকশন করা হবে। কম্পিউটার পরীক্ষা 15 নম্বরের হবে। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কম্পিউটারের পরীক্ষা কিন্তু আপনাদের 15 নম্বরের নেওয়া হবে, এবং কমপক্ষে আপনাকে 50% পেতে হবে। 50% নাম্বার আপনাকে পেতে হবে,
আপনি যদি 50% নাম্বার না পান তাহলে কিন্তু আপনাকে এখানে রিজেক্ট করে দেওয়া হবে। স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, আপনি যদি এখানে 50% নাম্বার না পান তাহলে আপনাকে কিন্তু এখানে রিজেক্ট করে দেওয়া হবে। এবং আপনারা নিচের দিকে স্ক্রল করে আসবেন এবং এখানে দেখতে পাবেন এই যে ফর্মটাকে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, এই ফর্মটাকে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এখানে দেখেন নেম ইন ফুল ইন ব্লক লেটার, অবশ্যই ব্লক লেটারে কিন্তু আপনার নামটা লিখবেন। নেম অফ দ্য ফাদার, হাজব্যান্ড, ডেট অফ বার্থ, এজ, সেক্স, ন্যাশনালিটি, পার্মানেন্ট অ্যাড্রেস, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্মটি ফিল আপ করার পর আপনারা আরও উপরের দিকে স্ক্রল করবেন এবং প্রথমে ফ্রেন্ডস আপনারা দেখতে পাবেন যে অ্যাড্রেসে আপনাদের ফর্মটি জমা দিতে হবে। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড মেম্বার সেক্রেটারি, DHNFWS, বাবুপাড়া, মায়া, টলকিস রোড, ওয়ার্ড নম্বর 12, পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের ফর্মটি গিয়ে জমা করতে হবে এবং জমা করার লাস্ট ডেট রয়েছে 29/8/2024 কিন্তু জমা করার লাস্ট ডেট রয়েছে। এখানে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে না, আপনাদের 29/8/2024 তারিখে কিন্তু গিয়ে লাস্ট ডেট রয়েছে এবং 29/8/2024 কিন্তু আপনাদের যেতে হবে এবং সন্ধ্যে 5টার মধ্যে কিন্তু আপনাদের ফর্মটি জমা করতে হবে এবং সন্ধ্যে 5টার পর আপনারা যদি ফর্ম জমা করেন তা আপনাদের ফর্ম গ্রহণ করা হবে না। যখন লাস্ট ডেট রয়েছে 29/8/2024, ওই লাস্ট ডেটে কিন্তু আপনাদের যেতে হবে এবং ওই ডেটে কিন্তু আপনাদের ফর্মটি সন্ধ্যে 5টার মধ্যে কিন্তু আপনাদের ফর্মটি জমা দিতে হবে। তো আবার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।